এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এতে প্রদর্শিত ঘটনা, স্থান অথবা চরিত্র কাল্পনিক। যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন। আত্মার আর্তনাদ, ভয় যেখানে শ্বাস নেয়। রাত তখন গভীর, চারপাশ নিস্তব্ধ, শুধু রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় ঝিম ধরে আছে শহর। আপনি হয়তো ভাবছেন ফাঁকা রাস্তায় কেই বা থাকবে, কিন্তু বাস্তবটা এতটা সহজ নয়। আজকের ঘটনাটা এমন এক ফাঁকা রাস্তাকে ঘিরে, যেখানে মাঝরাতে হঠাৎ দেখা যায় একটা ছায়াময় মুখ। হ্যাঁ, শুধু মুখটাই দেখা যায়, শরীরটা কোথাও নেই। মুখটা বাতাসে ভাসছে, আর তার দৃষ্টি ঠিক আপনার দিকেই। অনেকে বলে এই রাস্তায় একসময় এক নারকীয় দুর্ঘটনা ঘটেছিল। একজন পথচারী, যে নিজের ভুলে নয় অন্যের অভিশাপে প্রাণ হারিয়েছিল, তার মাথাটা খুঁজে পাওয়া যায়নি আর কখনো। আর সেই রাত থেকে শুরু হয় এই মুখটার দেখা মেলা। বাইকার, রাতের গাড়ি চালক, এমনকি পথচারীরা বলেছে ফাঁকা রাস্তায় হঠাৎ তারা অনুভব করে কেউ যেন তাকিয়ে আছে, কিন্তু চারপাশ খালি। তবু সামনের বাতাসের ভেতর একটা মুখ ভাসতে থাকে। চোখে চোখ পড়লেই মনে হয় মাথার মধ্যে কে যেন তার কান্নার শব্দ ঢুকিয়ে দিচ্ছে। অনেকে আবার ভয় পেয়ে বলে এই মুখটা শুধু দেখা যায় না, এটা কথা বলে। তবে সেটা শোনা যায় না কানে, শুধু মনে হয় আপনার মাথার ভেতর কে যেন ফিসফিস করে বলছে, আমার শরীরটা ফিরিয়ে দাও। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যে রাতের আধারে এই মুখটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকে, সে নিজেই হারিয়ে যেতে থাকে নিজের শরীরের সত্তা। তখন আপনিই হয়ে উঠবেন তার নতুন আশ্রয়। আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে। আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ, যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা, যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও। শহরের ব্যস্ততা থেকে অনেকটা দূরে এক শান্ত উপশহরের ঠিক পাশ দিয়ে চলে গেছে একটি সরু পিচ ঢালা রাস্তা। রাত নামলেই এই রাস্তাটি নিঃসঙ্গ হয়ে পড়ে। ল্যাম্পপোস্টের আলো দূরত্ব বজায় রেখে জ্বলে, মাঝে মধ্যে কাঁপে হালকা বাতাসে, যেন অন্ধকার আর নীরবতা একসাথে গিলে ফেলার চেষ্টায় থাকেই পথটিকে। রাহুল একজন ফটো জার্নালিস্ট, সম্প্রতি এই শহরের কাছেই একটি নতুন অ্যাসাইনমেন্টে নিযুক্ত হয়েছে। তার ক্যামেরা তার চোখের থেকেও সচেতন। কিছুদিন আগে এক স্থানীয় পত্রিকায় একটি অদ্ভুত প্রতিবেদন বেরিয়েছিল। এই নির্জন রাস্তায় কেউ কেউ হঠাৎ করে অদৃশ্য মুখ দেখেছেন, যা মানুষের ছিল কিন্তু হাওয়ায় ভেসে থাকত। ভয় পেয়েও কেউ বিস্তারিত বলতে পারেনি, শুধু চোখে পড়ার ক্ষণিক অভিজ্ঞতা। রাহুল ঠিক করল এই মিথের পেছনে সত্যতা খুঁজে বের করবে। একটি রাত বেছে নিল, শুক্রবার, কারণ শোনা যায় শুক্রবার রাতেই সবচেয়ে বেশি এই মুখ দেখা যায়। রাত তখন 1টা। রাহুল নিজের বাইকে করে পিচ ঢালা সরু রাস্তায় পৌঁছে গেল। আকাশে চাঁদ নেই, চারপাশে ঘন অন্ধকার, শুধু বাইকের হেডলাইট আর দূরের কিছু ল্যাম্পপোস্টের আলো। সে বাইক বন্ধ করল, ক্যামেরা নিয়ে রাস্তায় নেমে এলো। প্রথম কয়েক মিনিট কোনো কিছুই ঘটল না। বাতাসে শুধু ঝোপঝাড়ে পাতার আওয়াজ, মাঝে মাঝে দূর থেকে কুকুরের ডাক। রাহুল ক্যামেরা হাতে রেকর্ড করতে লাগলো রাস্তায় হেঁটে হেঁটে। কিছু দূর গিয়ে সে এক জায়গায় থেমে গেল। মনে হলো কেউ যেন পেছনে হাঁটা দিচ্ছে। সে হঠাৎ ঘুরে তাকালো, কিছু নেই। তবুও ক্যামেরা ঘুরিয়ে দিল। নীরবতা তখন কানের পর্দা ফাটিয়ে দিতে চাইছে। তারপর সেই মুহূর্ত, সে এক ঝলকে দেখল একটি মুখ, কেবল মুখ, ঝুলে আছে হাওয়ায়। চোখ দুটো একদৃষ্টে তাকিয়ে আছে রাহুলের দিকে। মুখের গঠন অস্পষ্ট, কিন্তু একটা অজানা দুঃখে ভরা। ঠোঁট আলগা হয়ে যেন কিছু বলতে চাইছে। আলো নেই, রং নেই, ছায়া দিয়ে গঠিত সেই মুখটা ছিল জীবন্ত। রাহুল চিৎকার করতে গিয়েও পারল না। গলা শুকিয়ে গিয়েছে, তার হাত কাঁপছে, ক্যামেরা পায়ে পড়ে যেতে যাচ্ছে। সে এক পা পিছিয়ে গেল,
কিন্তু মুখটা স্থির। ধীরে ধীরে তা মিলিয়ে গেল দাতাসে, যেন কখনো ছিলই না। সে দৌড়ে বাইকে উঠে ইঞ্জিন চালালো, কিন্তু বাইক স্টার্ট নিল না। বারবার চেষ্টা করেও লাভ হলো না। সেই মুহূর্তে আবার ঠান্ডা বাতাস তার ঘাড় ছুঁয়ে গেল, এবং তারপর সে শুনল এক ফিসফিসানি। একটা কণ্ঠস্বর বলছে, তুই তো দেখলি। রাহুলের মাথার চুল ঠান্ডা বাতাসে হেলে পড়ল কপালের ওপর, কিন্তু তার গায়ে তখন ঘাম জমেছে। বাইক স্টার্ট নিচ্ছে না। ঘড়ির কাঁটা তখন 1:13। সেই ছায়াময় মুখের ফিসফিস কণ্ঠস্বর ঠিক পাশেই যেন ঘুরছে। শব্দটা এসেছে, আবার মিলিয়ে গেছে, কিন্তু তার অনুভব বলছে কেউ এখানে, কোনো কিছু এখনো তার আশেপাশেই আছে। আতঙ্কে ভরা হাতটা দিয়ে মোবাইল বের করে টর্চ চালানোর চেষ্টা করল, কিন্তু আশ্চর্য, মোবাইলও হ্যাং হয়ে গেছে। স্ক্রিন ব্ল্যাক, শুধু মৃদু এক কম্পন, যেন ভিতর থেকে কাঁদছে। রাহুল ক্যামেরা তুলে একদিকে তাকালো। ক্যামেরা স্ক্রিনে দেখা গেল একজন মানুষ দূরে দাঁড়িয়ে আছে, কুয়াশার মধ্য থেকে যেন ধীরে ধীরে এগিয়ে আসছে। রাহুল চোখে তাকালো, কিছুই নেই, কিন্তু ক্যামেরা স্ক্রিনে মানুষটা এগিয়ে আসছে। মুখ স্পষ্ট নয়, কিন্তু তার দুটো চোখ একদম লাল, গা থেকে যেন কালো ধোঁয়ার মতো কিছু বেরোচ্ছে। রাহুল আবার ক্যামেরা নামিয়ে দেখে সামনে কিছু নেই। আবার তুললে সেই ছায়ামূর্তি আরও কাছে, 1 মিটার মাত্র দূরে। এবার রাহুল দৌড় লাগালো, বাইকের চাবি বাইকেই ফেলে দিল। পিচ ঢালা রাস্তায় ছুটছে সে, পেছনে তাকানোর সাহস নেই। তার পায়ের শব্দ ছাপিয়ে এখন আরও একটি পায়ের শব্দ তাকে অনুসরণ করছে। কে যেন খুব নিঃশব্দে, খুব ধীরে ধীরে তার ঠিক পেছনে ছায়ার মতো ছুটছে। রাস্তায় পড়ে থাকা একটি কাঁচের বোতলে পা লেগে পড়ে গেল রাহুল। আঘাতে হাঁটু থেকে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু সে উঠে দাঁড়ালো। কিন্তু এবার মাথা ঘুরে গেল। সে দেখে চারপাশের ল্যাম্পপোস্টগুলো একে একে নিভে যাচ্ছে। একসময় সম্পূর্ণ অন্ধকার, শুধু একটা জায়গায় আলো জ্বলছে, ঠিক রাহুলের সামনের দিকে। সেই আলোতে সেই মুখ আবার ভেসে উঠেছে। কিন্তু এবার শুধু মুখ নয়, এবার দেখা যাচ্ছে একটা অদ্ভুত বিকৃত দেহ, যা মানুষের মতো কিন্তু বেঁকে গেছে। গলা দীর্ঘ, পা মাটিতে ঠেকে না, ভেসে আছে। মাথা বাঁ দিকে হেলে আছে। মুখটা এখন আর বেদনাময় নয়, বরং গা ঘিনঘিনি এক চাহনি নিয়ে চেয়ে আছে রাহুলের দিকে। ঠোঁট থেকে গড়িয়ে পড়ছে অন্ধকার কোনো তরল। মুখের এক কোণে দেখা যাচ্ছে ছেঁড়া চামড়া। হঠাৎ সেই ছায়ামূর্তিটি ঠান্ডা গলায় বলে উঠল, তোকে ডাকিনি আমি, তুই নিজে এসেছিস, এবার চল। আবার সেই ঠান্ডা বাতাস, এবার আরও কনকনে, যেন রক্ত জমিয়ে দেয়। রাহুল চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর সে চোখ মিলল স্থানীয় এক ক্লিনিকে। গায়ে কাঁথা, পাশে পুলিশ দাঁড়িয়ে। তার ক্যামেরা, মোবাইল ও বাইক সব পাওয়া গেছে রাস্তায় পড়ে থাকা অবস্থায়, কিন্তু ক্যামেরার মেমোরি কার্ডে কোনো ছবি নেই, ভিডিও নেই। পুলিশ জানালো তারা তাকে ভোরে রাস্তার পাশ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে। তার মোবাইল গরম হয়ে গলে গেছে ভেতর থেকে, বাইকের ব্যাটারি ফুলে গেছে। এসবের ব্যাখ্যা কেউ দিতে পারছে না। রাহুল কিছু বলতে চাইছিল, কিন্তু ঠোঁট কাঁপছিল শুধু। তার চোখের নিচে গাঢ় কালো দাগ, শরীর শুকিয়ে গেছে যেন কয়েক মাসে। সে শুধুই বলল, আমি কিছুই করিনি, আমি শুধু দেখতে গেছিলাম। তারপর সে আর কথা বলেনি। তার রিপোর্ট শেষ পর্যন্ত কোনো পত্রিকায় ছাপা হয়নি। তবে আজও রাহুল রাতে ঘুমোতে গিয়ে হঠাৎ চমকে ওঠে, কারণ জানালার বাইরে কখনো কখনো এক ছায়া দাঁড়িয়ে থাকে হাওয়ায় ভেসে, এবং তখন একটা ফিসফিস কণ্ঠস্বর শোনা যায়, তোকে তো নিয়ে যেতে চেয়েছিলাম, একবার এলি, আবার আসবি। রাহুল বাড়ি ফিরে এসেছিল, কিন্তু ফিরে এসেও সেই যেন একেবারে আর আগের মতো ছিল না। চোখের নিচে গাঢ় কালি, মুখে সারাক্ষণ ভয়ের ছায়া।
তার মা বাবা ভাবছিলেন হয়তো অতিরিক্ত স্ট্রেস বা কোনো ট্রমা ওকে এমন করে তুলেছে, কিন্তু আসল সত্যি একমাত্র রাহুলই জানত সে কি দেখেছিল, কি অনুভব করেছিল সেই রাতে। রাহুল একা থাকতেই ভয় পেতে শুরু করল। দিনেও ঘরের জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে বলে মনে হতো। কখনো হঠাৎ বাথরুমের আয়নায় একটা ভাঙাচোরা মুখ দেখে চমকে উঠত। মুহূর্তের মধ্যে সেটি মিলিয়ে যেত। মোবাইল নতুন কিনে দিয়েছিল তার বাবা, কিন্তু সমস্যা সেখানেও। রাত 1টা বাজলেই তার মোবাইল স্ক্রিন হঠাৎ চালু হয়ে যেত। তখন মোবাইলের স্ক্রিনে ভেসে উঠত ক্যামেরার ইন্টারফেস, যেন কেউ ছবি তুলতে চাইছে। আর মাঝে মাঝে ক্যামেরার সামনে কোনো ছবি তোলা না হলেও গ্যালারিতে ভৌতিক এক ছবি এসে থাকত। একটা মুখ যা শুধুই রাহুল চিনত, সেই ছায়ামূর্তি যার চোখ লাল, যার ঠোঁট কেটে রক্ত গড়াচ্ছে, যার শরীর অর্ধেক মানুষ অর্ধেক অন্ধকার। একদিন রাতে রাহুলের ফোনে এক অজানা নম্বর থেকে কল আসে। সময় 1:13, সেই সময়টাই যেটা বাইক খারাপ হওয়ার সময় হয়েছিল। রাহুল ভয় পেয়ে কাঁপতে কাঁপতে ফোন ধরল। ফোনের ওপার থেকে একটা ঠান্ডা গলা বলল, আমি এখনো তোর পেছনে আছি। তারপর লাইন কেটে যায়, ফোনটি ফ্রিজ হয়ে যায়। রাহুল তখন চিৎকার করে উঠে পড়ে। দরজা খুলে তার মা ছুটে আসে। পরদিন সকালে রাহুল সিদ্ধান্ত নেয় এবার তাকে সেই রাস্তায় আবার ফিরে যেতেই হবে। অনেক ভেবে এসে তার বন্ধু রতনের সঙ্গে যোগাযোগ করে, সমস্ত ঘটনা খুলে বলে। রতন প্রথমে বিশ্বাস না করলেও রাহুলের মানসিক অবস্থা দেখে আর মোবাইলের ছবিগুলো দেখে ভয় পেয়ে যায়। দুজনে মিলে ঠিক করে রাত 12টার সময় তারা সেই রাস্তায় যাবে, সব কিছু ভিডিও করবে। যতই ভয়ঙ্কর হোক, এবার প্রমাণ দরকার। সেই রাত রাহুল ও রতন দুজনে বাইকে করে পৌঁছায় সেই ফাঁকা রাস্তার মুখে। সময় 12:10, কুয়াশা জমে উঠছে, বাতাসে অদ্ভুত ঠান্ডা। রতন তার ডিএসএলআর ক্যামেরা নিয়ে রেকর্ডিং শুরু করে। রাহুল মোবাইল টর্চ জ্বালিয়ে সামনের দিকে তাকায়। প্রথম 10 মিনিটে কিছুই ঘটে না। এরপর হঠাৎ গাছের পেছনে কার যেন একটা ছায়া দৌড়ালো। রতন ক্যামেরা চালিয়ে ওদিকে তাকায়, আবার কিছু নেই, কিন্তু ক্যামেরার স্ক্রিনে দেখা যায় একটা বিকৃত মুখ। 1 সেকেন্ডের জন্য ঠোঁটে রক্ত, চোখ লাল, গলা ঝুলে নিচে। তখন রতন ঠান্ডা হয়ে যায়, বলে, এই জায়গাটা ঠিক নয়, ফিরে চল। কিন্তু তখন বাতাসের মধ্যে একটা গন্ধ ছড়িয়ে পড়ে, পচা মাংসের মতো। সঙ্গে সঙ্গে বাইকের লাইট নিভে যায়, ক্যামেরা বন্ধ হয়ে যায়, মোবাইল ফ্রিজ। আর সামনে রাস্তার একদম মাঝে সেই মুখটা আবার দেখা যায়। এবার সে কথা বলে, তুই আবার ফিরেছিস, এবার কেউ ফিরতে পারবি না। তখন পেছন থেকে আরেকটা ছায়া এগিয়ে আসে। রাহুল ও রতন দুজনেই দৌড় দেয় বিপরীত দিকে, কিন্তু রাস্তা যেন ঘুরে যাচ্ছে। তারা যত দৌড়ায় রাস্তাটা যেন একেবারে গোল হয়ে ঘুরিয়ে দেয় তাদের, ফিরে সেই জায়গাতেই। রতন কাঁপতে কাঁপতে বলে, এটা ঘোর, আমরা একটা ছায়ার মধ্যে ঢুকে গেছি। তাদের চারপাশে ধোঁয়া জমে উঠছে, আর সেই মুখগুলো 3টে, 4টে, 5টে, একটার পর একটা ছায়ামূর্তি এসে দাঁড়ায়। হাওয়ার মধ্যে যেন কান্না, আর্তনাদ, হাসি সব একসঙ্গে। একটা কণ্ঠ বলে, আমরা সবাই এখানে মরে গেছি, তুমিও আসো। ঠিক সেই সময় রাহুলের হাতের মোবাইলটা হঠাৎ গরম হয়ে ফেটে পড়ে। আলোয় চারপাশ উজ্জ্বল হয়ে ওঠে, সব কিছু মিলিয়ে যায়। তারা চোখ খুলে দেখে তারা রাস্তায় পড়ে আছে। সকাল 5টা, আশেপাশে কেউ নেই। কিন্তু এইবার রতন কিছু বলছে না, তার চোখ ফাঁকা, ঠোঁটে অদ্ভুত হাসি। আর রাহুলের মোবাইল স্ক্রিনে একটা ছবি, তাদের দুজনের, পিছনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তি, মুখে রক্তের হাসি। সকাল বেজে গেছে। রাহুল আর রতন পড়ে আছে সেই রাস্তায়, যেটা কিছুক্ষণ আগেও যেন এক জ্বলন্ত নরক ছিল। সূর্যের আলোয় সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু যে ভয় তারা কিছুক্ষণ আগে অনুভব করেছিল সেটাকে ভুলে যাওয়া সম্ভব না। রতন নির্বাক, তার চোখের পাতা নাড়ছে না, সে কাঁপছে না, হাঁপাচ্ছে না, এমনকি নিঃশ্বাসও যেন নিচ্ছে না। মুখে অদ্ভুত একটা বিকৃত হাসি লেগে আছে, ঠোঁটের কোণে শুকনো রক্ত। রাহুল ওকে নাড়িয়ে চাড়িয়ে কিছুই লাভ করতে পারে না। রতনের চোখের ভেতর এক গভীর শূন্যতা, যেন সে আর জীবিত নেই। রতন, তুই কি ঠিক আছিস? রাহুল কাঁপা গলায় বলে। কিন্তু হঠাৎ রতনের ঠোঁট নড়ে। সে ধীরে ধীরে মুখ খুলে বলে, ওই রাস্তায় ফিরে যাস না, ওরা এখন আমার ভেতরে। এই কথার সঙ্গে সঙ্গেই রতনের মুখ থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসে। চোখ দুটো পুরা লাল হয়ে ওঠে, আর গলা দিয়ে একটা কর্কশ শব্দ বেরোয়, যেটা কোনো মানুষের হতে পারে না। রাহুল দৌড় দেয়, কোনো দিকে না তাকিয়ে সে দৌড়ে বাড়ি ফিরে আসে।
পরের দিন রাহুল অসুস্থ হয়ে পড়ে। তার শরীর নিস্তেজ, মাথা ব্যথা, চোখে কালি। রাতে ঘুমোতে গেলেই সে দেখে একটা মুখ সামনে ঝুঁকে তাকিয়ে আছে। দিনের আলোতেও তার ঘরের দরজার ফাঁক দিয়ে ছায়া ঢুকে আসে। বারবার সে দেখতে পায় যে ছায়ামূর্তি তার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো রতন নিখোঁজ। তার পরিবার থানায় রিপোর্ট করে, কিন্তু রাহুল কাউকে বলতে পারে না আসলে কি ঘটেছে। কেউ বিশ্বাস করবে না। মাঝরাতে রাহুল আবার সেই ফোন পায়, অজানা নম্বর থেকে। গলা এবার আর আগের মতো কর্কশ নয়, এবার এটা রতনের গলা। তুই এবার ফিরবি, না হলে ওরা তোকে খুঁজে নেবে। রাহুল আর সহ্য করতে পারে না। সে নিজের বাড়ির ভেতর ঘর আটকে রাখে, সব জানালা বন্ধ করে দেয়, আলো জ্বালিয়ে বসে থাকে। কিন্তু ঘড়ি যখন 1:13 বাজে, তখন ঘরের বাতি নিভে যায়, মোবাইল অফ হয়ে যায়। দরজার ওপাশে কার যেন নুক ঘষার শব্দ, ক্যাঁ ক্যাঁ ক্যাঁ। তারপর ধীরে ধীরে দরজার নিচ দিয়ে কালো ধোঁয়া ঘরে ঢোকে। রাহুল চিৎকার করে, কে কে আছিস? তখন ঘরের আয়নাতে দেখা যায় সেই ছায়া বড় হয়ে উঠছে, তার মুখ খুলছে, আর ভেতর থেকে বেরোচ্ছে মানুষের হাত, মাথা, চোখ, অসংখ্য মৃত মানুষের অংশ। সেই মুখ এবার বলে, তুই ফিরিস নে, এখন আমরা এলাম। আয়না ফেটে যায়, ধোয়ার মধ্যে রাহুল হুঁশ হারায়। দুপুরে তার মা এসে দেখে ঘরের ভেতর সবকিছু ছড়িয়ে ছিটিয়ে। রাহুল নেই, শুধু একটা ফাঁকা আয়নার গায়ে হাতের ছাপ, রক্তে লেখা, আমি ফিরে গেছি। শেষের কয়েকটি ঘটনা সংবাদপত্রে ছাপা হয় না, কিন্তু স্থানীয় লোকেরা জানে, যারা ওই ফাঁকা রাস্তা দিয়ে রাত 1টার পর বাইক চালায়, তার অনেক সময় চিৎকার করে ওঠে, ওরা এলো, ওরা আমার পেছনে। আজও রাতের বেলায় কেউ কেউ দেখে সেই পুরনো রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে দুটো ছায়ামূর্তি, একটা বিকৃত মুখ, অন্যটা হাসছে। কেউ ওদের পাশ দিয়ে গেলে মোবাইলে হঠাৎ একটা ছবি চলে আসে, নিজের ছবি, কিন্তু পেছনে দাঁড়িয়ে থাকা সেই মুখ। তো এইভাবেই শেষ হলো আজকের গল্প। কিন্তু সত্যিই কি সব শেষ হলো, নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও? আপনি কি নিশ্চিত এখনো একা আছেন? হয়তো না। আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে, আরও এক আত্মার আর্তনাদে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, সেটা লিখে পাঠাও, আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো, কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে, তাই মিস করো না। প্রতিদিন রাত 8টা আর রবিবার দুপুর 12টায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।